বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের ইউটিউবের ক্লাস, গত ক্লাসে আমরা একটা ইউটিউব ওপেন করেছিলাম। এটা অত্যন্ত একটা ট্রেন্ডি ক্লাস। আমরা কিভাবে ওপেন করেছিলাম, একটা লিঙ্ক একটা লিঙ্ক আমি নিয়েছিলাম। লিঙ্ক পাই না কেন? আপনি এইটা বলেন। সরি, একটা নতুন ট্যাব নিয়ে একটা জিমেল ওপেন করে সেখানে আমি আমরা একটা ইউটিউব যে চ্যানেল ওপেন লিঙ্কটা আমার করেছিলাম। পরিবারের সাথে তো আছে, সেই আগের এখন লিঙ্কটা পাই না। আমরা আহ, দেখব যে এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। চ্যানেলটাকে আমরা আজকে কাস্টমাইজ করব কিছু অংশ। তো দেখেন, আমরা এই এই চ্যানেলটাকে আমরা ওপেন করেছিলাম। তো আমরা এবার একটা ব্যানার তৈরি করব, ইউটিউবের ব্যানার একটা তৈরি করব। তো ইউটিউবের ব্যানার করার জন্য আমরা ফটোশপেও করতে পারবো, অথবা আমরা ক্যানভাতেও করতে পারবো। তো আমরা ক্যানভা ডিজাইনটা শেখাবো ইনশাআল্লাহ। তো আমি ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে এই যে এই জায়গা লিখবেন ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে আপনি ইন্টার চাপ দিলে আপনার এখানে এই যে অনেকগুলো ইউটিউবের ব্যানার পেয়ে যাবেন। আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আহ এখানে এই মানে কাস্টমাইজ করা যাবে, অথবা আমি একটা নতুন মানে টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট আমি নিয়ে আমি কাজটা করতে পারি। যেমন মনে করেন আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে কাস্টমাইজ চ্যানেলে যাব, গিয়ে এখানে আমি এই নামটা আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমি একটা নাম দিচ্ছি। মানে আমাদের যে চ্যানেলটার নাম দিয়ে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং ট্রিপস। এইটাকে আপনি এইখানে দিয়ে দেন। আর এখানে যেগুলো আছে ডিলিট করে দেন। এগুলো ভালো করে শেখানো হবে আপনাদের ইনশাআল্লাহ। জাস্ট আজকে আমরা কাস্টমাইজ শিখছি। এগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন। আর এখানে আমরা ফ্রিল্যান্সিং টিপস পাশাপাশি কিছু দিতে পারি, যে আহ, আরো যদি কিছু দেই আমরা এখানে দিতে পারবো, যে উই লার্ন কনফিডেন্টলি, অথবা লার্ন উই টিচ ডিজিটাল মার্কেটিং। উই মানে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাই। উই টিচ অথবা লার্নিং, যেটা ডিজিটাল মার্কেটিং। এটাকে আমি একটু ছোট করব, তাহলে এই যে এখানে মাইনাসে যাব, এখানে এই যে আহ, নামের চেয়ে এটা একটু ইয়া করে দিব, ছোট করব। তাহলে এটা আপনি এই যে মাইনাসে ক্লিক করলে দেখেন ধীরে ধীরে ছোট হয়ে যাবে। আপনার যতটুক সাইজ করতে যতটুক লাগে আপনি এখানে দিয়ে এটাকে ইয়া করতে পারবেন। এখানে আরো আপনার সুন্দর করে ডিজাইন করা যাবে। আমরা এখানে একটা ছবি দিয়ে দিতে পারি। মানে প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের লোগো দেব। আর যদি পার্সোনাল হয় তাহলে আমরা পার্সোনাল ছবি দিব। তাহলে আমরা আপলোডে যাব। আপলোডে গিয়ে আপনি কম্পিউটার থেকে আনতে হলে আপলোড ফাইলস। আর যদি এখান থেকে দেন তাহলে ধরেন আমি এখান থেকে এই পিকচারটা দিলাম। এই পিকচারটা দেখেন ভিতরে নিচে ইয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম রয়েছে। তাহলে আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটা আমরা যেভাবে পারি আমরা ডিজাইন করতে পারবো। অনেক কিছুই আমরা লিখতে পারি। জাস্ট আমরা একটা তৈরি করলাম। এবার এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে, শেয়ারে গিয়ে যাব, গিয়ে এই যে ডাউনলোডে গিয়ে
আমরা এই যে এখানে ডাউনলোডে দিয়ে দিব। এরপরে আমাদের আরেকটা জিনিস দরকার হবে, আরেকটা জিনিস দরকার হবে, সেটা কি? আমাদের লোগোটাও আমরা, আচ্ছা এইটা সেট করেই আসি একবারে। তাহলে আমরা এটাকে কেটে দিচ্ছি। এবার আমরা এটা সেট করে আসি। আসলাম, এসে এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে এটা আমরা কি করেছি, ডাউনলোড করেছি। তাহলে আমরা ডাউনলোডে যাব। তাহলে দেখেন এই যে এইটা প্রথমটাই, তাহলে এটা ওপেন করব। ওপেন করলে দেখেন আপনার মেইনলি এই লেখাটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। মানে এটা আগে সেট করে দেখবেন যে আপনার কতটুকু এখানে আপনার দেখাবে। আমি এইটা ধরেন এইভাবেই রেখে দিলাম, জাস্ট সেট করা দেখাচ্ছে। এটা কিভাবে কি করতে হবে আমরা ক্যানভা ক্লাস এগুলো শিখবো ইনশাআল্লাহ। এই যে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দিলে এই যে দেখেন এখানে এই যে ঠিক মতো এসে সেট হয়ে গেছে। এটা সেট হয়ে গেল। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি পাবলিশ না দেন তাহলে এটা সেট খাবে না। আপনি কোনো কারণে এখান থেকে বের হয়ে গেলেন, তাহলে এটা কিন্তু অটো চলে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজ করার পরে আপনি অবশ্যই এটা পাবলিশে দেবেন। আমি এই যে পাবলিশে দিলাম, এটা হয়ে গেল। এরপরে আপনি যদি অন্য জায়গায় থেকে নিয়ে যান তাহলে আপনি পাশাপাশি এই যে এইটা আপনি 2048x1152 পিক্সেল, এটা আপনি লিখেও কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা ক্যানভাতে গেলে আমরা সরাসরি ইউটিউব ব্যানার লিখলে আর ওইগুলোর প্রয়োজন হয় না। ঠিক অনুরূপ আমরা এখানে একটা লোগো দেব। ধরেন লোগোটাও আপনি এতে গিয়ে মানে ক্যানভাতে গিয়ে আপনি লিখবেন ইউটিউব লোগো, দিলে অসংখ্য লোগো চলে আসবে। তাহলে আমরা এর সাইজটা কত? এর সাইজটা হলো 98x98 পিক্সেল। আর যেটা 4 MB বেশি হবে না। আমরা যদি আবার একটু ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে এটা আমি একটু ব্যাকে গিয়ে আবার শুরুর থেকে আসি। দেখেন এখানে আমি লিখবো হলো ইউটিউব লোগো, ইউটিউব লোগো। লোগো লিখে আমি ইন্টার প্রেস করলে ধরেন এখানে অনেক রকমের আপনি লোগো পেয়ে যাবেন। এই যে এখানে আপনি অসংখ্য না, শত শত আপনি এখানে লোগো পেয়ে যাবেন। এই ক্ষেত্রে ধরেন আমি যে কোনো একটা নিচ্ছি, কিন্তু আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন এই লোগোর সাইজ কিন্তু সে দিয়ে দিতে পারে, অথবা চ্যানেলের নাম অনুযায়ী আপনি আহ, সেইভাবে আপনারা তৈরি করবেন। আচ্ছা, আপনারা কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন? আ- আহ, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু কথা বলুন, আপনাদের ইয়া করে দিয়েছি। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, জি পাচ্ছি স্যার স্যার, পাচ্ছি পাচ্ছি। স্যার। আচ্ছা, জি স্যার স্যার। দেখা তাহলে যাচ্ছে। আমরা একটা এখান থেকে যে কোনো একটা লোগো নিলাম। ধরুন আমি এইটাই নিলাম, এটাই আমি নিয়ে এখানে আবার এই জায়গা আসার পরে দেখেন এই যে নিচে অসংখ্য লোগো পাবেন। এই ব্যানারের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি এখানে সরাসরি কাস্টমাইজে চলে যাচ্ছি। কাস্টমাইজে গিয়ে দেখেন এইটাকে আপনি কালারটা চেঞ্জ করেও দিতে পারবেন। আমি এখন করছি না, কালার চেঞ্জ করলে আপনি এখানে ক্লিক করলে এই যে কালারে চলে আসবে। কালার আসলে আপনি এখান থেকে ধরেন আমি একটা রেড কালার দিলাম, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই জায়গায় আমি কি দিব? এখানে আমার ফ্রিল্যান্সিং এর এফ দিলাম, আর টিপস এর টি দিলাম। জাস্ট আমি আপনাদের ইয়া করে দিলাম আর কি। তাহলে এফটি চ্যানেল এটা রেখে আমি কি করব, এটাকে আমি এখন শেয়ার করে দিব, মানে ডাউনলোড করব। তাহলে ডাউনলোড নিচের লেখাটাকে ডিলিট করতে হবে না? এরকম। আপনারা সবাই একটু মিউট হবেন প্লিজ। এবার আমরা কি করব, এতে চলে যাব, চ্যানেলে চলে আসব। এবার আপনি এখানে আপলোডে দেন। আপলোডে দিলে এই যে এটা প্রথমটাই আমি ওপেন করে দিচ্ছি। দেখেন এই যে আপলোডটাকে আপনি ছোট বড় করতে পারবেন। আমি সরাসরি ডান দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার ইয়া হয়ে গেল, এবং আমি এটা পাবলিশ দিব। প্রতিবারে আমরা পাবলিশ দিব। এখন আপনি যদি চান এই পরে আসলো কি নেম, এই নেমের বেলায় আপনার যদি নামটা পরিবর্তন করার দরকার হয়, এখানে আপনি কাজটা শেখার আগে প্রত্যেকটা কাজ আপনি ভালো করে শিখবেন। আপনাকে কোনো ক্লায়েন্ট ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিয়েছে,
যে এবং বলল যে আমার নামটা চেঞ্জ করে দাও, তাহলে আপনি কোথায় গিয়ে চেঞ্জ করবেন? তাহলে আপনাকে কাস্টমাইজের প্রোফাইলে গিয়ে নেমে গিয়ে আপনাকে, ধরেন আমি এটাকে আমি চেঞ্জ একটু বর্ধিত করে দিলাম যে বাই বাই শিহাব। জাস্ট পরিবর্তনটা কিভাবে করতে হয় আমি সেটা দেখাচ্ছি। শিহাব, আপনি যদি পাবলিশে না দেন তাহলে আপনার ওই ফ্রিল্যান্সিং হেল্পই সবসময় থেকে যাবে। আর যদি এইটাকে আপনি পার্মানেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন, আপনি পাবলিশে ক্লিক করবেন, তাহলে এই নামটা পার্মানেন্ট হয়ে গেল। হোয়াট ইজ হ্যান্ডেল ইজ আ ইউজার নেম। এখন এখানে এইটাতে আমাদের কোনো কাজ নেই। আর নিচেরটা হলো আপনার ইয়া, অর্থাৎ এই চ্যানেলের লিঙ্ক, এই চ্যানেলের লিঙ্ক হলো এটা। তাহলে এটা চ্যানেলের লিঙ্কটা আমাদের এখন কিছু করার দরকার নাই। এবার আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি 1000 ক্যারেক্টারের মধ্যে, আপনি 1000 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখবেন অ্যাবাউট ইউর চ্যানেল। আপনার এই চ্যানেলের কাজটা কি, আপনি এই চ্যানেলে কি করছেন, কি করবেন, এই নিয়ে আপনি কি করবেন, 1000 ওয়ার্ডের, সরি 1000 ক্যারেক্টারের একটা ইয়া লিখবেন। এটা আমরা যখন ইউটিউব ভিডিও ক্যারেক্টার বা ক্যারেক্টার মিন্স এখানে ওয়ার্ড নাকি না না, ক্যারেক্টার মিন্স লেটার, লেটার? ক্যারেক্টার হলো লেটার। তাহলে আমি এটা আপনি 1000 ক্যারেক্টারের কিভাবে একটা ইয়া বানাবেন, মানে ডেসক্রিপশন বানানো। হ্যাঁ ডেসক্রিপশন আপনি তৈরি করবেন। আমরা এইটা যখন ভিডিও এসইও শিখবো ওই জায়গাটা গিয়ে আমি নিয়ম শেখাবো। জাস্ট আপনি এখানে কি কি করতে হয় সেটা জানেন। তা আমি সেটা এখানে শুধু লিখলাম যে আওয়ার আওয়ার চ্যানেল নেম is freelancing টিপস। tip by Shihab by Shihab. We offer many opportunities. অপরচুনিটিস, ধর এইভাবে লিখবেন। কিন্তু এটা কিভাবে, মানে একটা 1000 ক্যারেক্টার লিখতে গেলে তো অনেক সময়ের দরকার। জাস্ট আমি এইটাকেই মনে করেন আমি কপি করে করে জাস্ট আমি দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা নিজেরা কিভাবে তৈরি করবেন এটা আমরা ইউটিউব ভিডিও এসইওতে আমরা এটা গিয়ে শিখবো। ইউটিউব ভিডিও এসইও থেকে আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। ধরেন এখানে আমি টেস্ট করে এটা দরকার। একই জিনিস আমি বারবার দিয়ে দিলাম। জি স্যার। জাস্ট আপনাদের আমি এটা একটু বুঝালাম। বোঝার জন্য। কারণ আমি এই পর্যন্ত আমি 500 ক্যারেক্টার আমি রাখলাম, রেখে আমি এই যে পাবলিশ দিলাম। এখানে আপনার চ্যানেল সম্পর্কে, আপনি চ্যানেলে কি কি কাজ করেন, কি কি বিষয় করেন, এই জিনিসটা আপনাকে করতে হবে। এবার আসুন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনার চ্যানেলে একটা ল্যাঙ্গুয়েজ যুক্ত করে দেবেন। আপনি অবশ্যই দুইটা যুক্ত করবেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, আর বায়ার যে দেশের সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি যুক্ত করবেন। তাহলে আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি, আপনি একটা খেয়াল করেন আপনার ডেসক্রিপশন না দিলে আপনার কিন্তু অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ দিয়ে রাখবেন। আপনি ইংলিশ আবার ইউনাইটেড কিংডম নাকি আপনি ইউএসএ ইউনাইটেড স্টেটস কোনটা দেবেন,
আমরা ইউনাইটেড স্টেটস দেব সব সময়, ইউনাইটেড স্টেটস। ওটা খুঁজে পেতে এর অবশ্যই আছে, আমি এটা ধরেন দিয়ে দিলাম। এখন ল্যাঙ্গুয়েজ সেটআপের ক্ষেত্রে আপনাকে এখানে আহ, ধরেন ইংরেজিটা আপনি সিলেক্ট করেছেন। আপনাদের আসলে এতদিন ধরে ক্লাস নিচ্ছি, আপনারা ম্যানারটা শিখলেন না, বড় কষ্ট হয়। আচ্ছা, আপনারা আনমিউট থেকে কথা বলেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি বাংলা, তাহলে আপনার ক্লায়েন্ট যে দেশের হবে আপনি সেই দেশের দেবেন, আপনি বাংলা দিলেন। বাংলা দিয়ে এখানে চ্যানেলের নাম যা আছে তাই, তো বাংলাও যা ইংরেজিও তাই, যে কোনো ল্যাঙ্গুয়েজ করলে একই হবে। তাহলে আমি এটা কপি করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে, এবং এইটাকে কপি করে আপনি এখানে যে ডেসক্রিপশনটা দেবেন এইটাকে আপনি ওই ভাষায় রূপান্তর করবেন যে ভাষার আপনার ক্লায়েন্ট। তেমন আমরা ইংরেজি দেশ, বাংলাদেশের মানুষ, আমরা বাংলাতে কথা বলি, তাই আমরা ধরেন এটাকে বাংলা করে নিয়ে আসবো। এটা কোথা থেকে করে নিয়ে আসবো? আমরা ট্রান্সলেটে, গুগল ট্রান্সলেটে গিয়ে আমি যদি এইটা এখানে বাংলা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, এটা দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক্যালি বাংলা হয়ে গেছে। তাহলে আমি এইটাকে কপি করলাম, কপি করে আমি চ্যানেলে চলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে এখানে পেস্ট করে দিব। অর্থাৎ যে কোনো দেশের থেকে এটা ইংরেজিও দেখতে পাবে, বাংলাও দেখতে পাবে। তা আমি এই যে ডান দিয়ে দিলাম, ডান দিয়ে দিলে দেখেন এই যে অ্যাড বাংলা হলো। ইংরেজি তো অটোমেটিক্যালি আসেই, পাশাপাশি আপনার যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ যুক্ত করার দরকার হয় তাহলে আপনি আবার এই অ্যাড ল্যাঙ্গুয়েজ দিবেন। ধরেন আপনি এখানে অ্যারাবিক দিবেন, তাহলে এইটা ঠিক অনুরূপ রেখে এইটাকে এই যে এখানে আপনি অ্যারাবিক সিলেক্ট করবেন, অ্যারাবিক সিলেক্ট করে আপনি এইটাকে গুগল ট্রান্সলেটে গিয়ে অ্যারাবিক করে নিয়ে আসবেন, করে নিয়ে এসে আপনি ডান করে দেবেন। তো আমি জাস্ট এটা দেখালাম যে আপনি এইভাবে অনেক ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে পারবেন। বাট আপনাকে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আসলে একটাই যুক্ত করতে হবে, ইংরেজিটা অটোমেটিক্যালি থাকবে, আর যে কোনো আপনার ক্লায়েন্ট যে দেশের সেই দেশের। এখন এই যে চ্যানেল ইউআরএলটা আমরা উপরেও দেখেছি, এখানেও দেখেছি। এবার আসুন লিঙ্ক যুক্ত করা, এবং এই লিঙ্কটা যুক্ত করা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনার ইউটিউব চ্যানেলে কোথায় থাকবে আমরা যা একটু দেখেও আসবো। আগে লিঙ্কটা যুক্ত করে নেই। আমরা লিঙ্কটা কিভাবে যুক্ত করব? এই লিঙ্কটাকে আমরা অর্থাৎ সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখন কার সোশ্যাল মিডিয়া? আপনি যার ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন, আমি এটা আগে এই যে পাবলিশ করে দিব, যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ যুক্ত করেছি আমি পাবলিশ করে দিলাম, দিয়ে যার আপনি চ্যানেল তৈরি করছেন তার আপনি ইউটিউব মানে যে সোশ্যাল মিডিয়াগুলো সে ব্যবহার করে সেই লিঙ্কগুলো আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। যেমন দেখেন আমি যুক্ত করছি, আপনি এখানে বলতেছে যে লিঙ্ক টাইটেল, ইন্টারে টাইটেল, আর এখানে হলো ইউআরএল। ইন্টারে টাইটেল বলতে আমরা মনে করেন এখানে আমরা দেব ফেসবুক, ফেসবুকের লিঙ্কটা দেব, তাহলে আমরা লিখবো ফেসবুক, ফেসবুক লিখলাম। এবার তাহলে আমরা এখানে ফেসবুকের ইউআরএলটা নিয়ে আসবো। ফেসবুকের ইউআরএলটা কিভাবে আনবো? যদি আমাদের ক্লায়েন্টের কাজ হয় সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাছ থেকে ইউআরএলটা নিব, আর যদি আমার নিজের হয় তাহলে আমি আমার ফেসবুকের প্রোফাইল নেমের উপর ক্লিক করলে এই যে দেখেন এই যে আমার ইউআরএলটা এখানে শো করবে। এইটাকে আমি কপি করে নিয়ে আমি আমার চ্যানেলের এইখানে দিয়ে দিব। এইখানে দিলে এই যে দেখেন হয়ে গেল, এটা এটা হয়ে গেছে। আমি চাইলে আর একটা লিঙ্ক দিব, মনে করেন আমি এখানে ইনস্টাগ্রাম দিব, ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম দিব। ইনস্টাগ্রাম দিয়ে তাহলে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে এনে দিব। আমি ধরেন আমি এই ফেসবুকেরটাই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা ইনস্টাগ্রামেরটা ওই ক্লায়েন্টের কাজ করলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে এখানে সর্বোচ্চ 5টা লিঙ্ক যুক্ত করা যাবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, যে এই ইউটিউব চ্যানেলটার শুধু ইউটিউব চ্যানেলই না, এটা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতেও তার সবর উপস্থিতি আছে, এটা প্রমাণ করে। এরকম আপনি 5টা যুক্ত করবেন, 5টা যুক্ত করে আমরা পাবলিশ করে দিব।
5টা বলতে একজন ব্যক্তি আসলে 5টা ব্যবহার করে না, 2টা 3টা যে কয়টা করে সেটা আপনি এই লিঙ্কটা যুক্ত করে দেবেন। এখন আপনারা একটু কথা বলুন তো, যে আপনারা কি এই লিঙ্কটা যুক্ত কিভাবে করতে হয় সেটা বুঝেছেন, আর যুক্ত করতে পারবেন কিনা একটু কথা বলুন। জি স্যার। জি স্যার, পারবো। জি স্যার, ইনশাল্লাহ করতে পারবো। পারবো। জি। এবার এখানে আপনি একটা মেইল দিবেন, যেটা কোনো অডিয়েন্স আপনাকে মেইল করতে পারবে, এমন একটা মেইল এখানে দিয়ে দেবেন। এখানে সেই মেইল সময় দেখেন আমরা এখানে আমি একটা মেইল দিয়ে দিচ্ছি। এই যে আবার কথা বলতেছেন আপনারা, আপনারা মিউট কেন হচ্ছেন আমাকে একটু বলেন তো। নাকি আপনারা মিউট হতে পারেন না? .com, এই যে আমি একটা দিয়ে দিলাম। এবার এইখানে আমি পাবলিশ দিয়ে দেব। এবার ভিডিও ওয়াটারমার্ক, হোয়াট ইজ ভিডিও ওয়াটারমার্ক? এই জায়গায় আপনি একটা লোগো, আপনার এই লোগোটা দিতে পারেন, অথবা আপনার ছবি, আপনার নিজের একটা পিকচার ব্যবহার করতে পারেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে আবার লিখবেন যে ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক, ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক, আপনি এটা লিখে তৈরি করে নিয়ে আসতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ধরেন আমি এখানে একটা আমার নিজের ছবি বা এই লোগোটাই দিয়ে দিব। দিলে কি হবে, কেউ যখন এখানে ক্লিক করবে তখন সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে। এটা হলো ইউটিউবের একটা বিশেষ সুবিধা আপনার জন্য। তাহলে আমি একটা ধরেন এটাই দিয়ে দিচ্ছি, ভিডিও ওয়াটারমার্ক। আপলোড করার পরে আমি এই যে আপলোড দিয়ে দেব, এই যে দেখেন এখানে চলে আসলো। কিন্তু এখানে বলতেছে যে তুমি যে ভিডিও ওয়াটারমার্কটা কখন দেখাবা, ইন্ট অফ দ্য ভিডিও, ভিডিওর শেষে গিয়ে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর শেষের দিকে দেখাবেন, অথবা আপনি কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ আপনি নিজে একটা টাইম তৈরি করে দেবেন, অথবা ইন্টারি ভিডিও, অথবা পুরো ভিডিওতে। আমি পুরো ভিডিওটাতে দেখাবো। সাধারণত আপনি এই পুরো ভিডিওটা দিবেন। কেউ যদি এখানে এসে ক্লিক করে তাহলে লেখা উঠবে সাবস্ক্রাইব মাই চ্যানেল অথবা সাবস্ক্রাইব নাও। এটা ইউটিউব আপনাকে একটা সুযোগ দিচ্ছে। তাহলে আপনি এখানে পাবলিশে দিয়ে দেন। পাবলিশে দেওয়ার পরে এবার আমরা গিয়ে একটু গো টু চ্যানেলে যাব। চ্যানেলে যা দেখবো এইগুলো আসলে কোথায় দেখতে পাবো আমরা। এবার খেয়াল করে দেখুন যে এই যে আমরা যে আমাদের চ্যানেলটাতে আমরা এখন কি কি যুক্ত করেছি। এই মোড়ে ক্লিক করলে খেয়াল করেন, এই যে আমরা ডেসক্রিপশন যুক্ত করেছি, এই যে 2টা লিঙ্ক, যদিও আমি ইনস্টাগ্রাম দিয়েছি কিন্তু লিঙ্ক তো আমি ফেসবুকের ব্যবহার করেছি, তাই এখানে এটা দেখাচ্ছে। এরপরে দেখেন আরো ইনফো, আমি এই যে একটা মেইল যুক্ত করেছি, ভিউ ইমেইলস অ্যাড্রেস, এখানে ক্লিক করলে দেখেন ইমেলটা দেখাবে। এরপরে এই যে আমাদের লিঙ্কটা দেখাচ্ছে। এরপরে আপনি ইউটিউব চ্যানেলটা কবে খুলেছেন আপনি সেটা করতে দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি চ্যানেলটাকে কোনো জায়গায় শেয়ার করতে চান তাহলে আপনি এখানে গিয়ে শেয়ার করতে পারবেন। তাহলে আপনি দেখুন যে আপনি যুক্ত করছেন এক জায়গায়, এটা এসে যুক্ত হচ্ছেটা কোথায়, এই বিষয়টা দেখেন এখানে আমার এটা। তাহলে দেখেন এই যে আমার লোগোটা, ব্যানারটা সেট হয়েছে, আমার লোগোটা সেট হয়েছে, আমার ডেসক্রিপশন সেট হয়েছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেট হয়েছে, সব কিছু হয়েছে। এটা হলো আমাদের মোটামুটি কাস্টমাইজ। তাহলে কাস্টমাইজের 2টা পার্ট। আমরা কাস্টমাইজে গিয়েও আমরা এই চ্যানেলটাতে যেতে পারি। আবার দেখেন আমি এই যে চলে আসলাম, চলে আসলে এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবে আমাদের কাজটা কি? হোম ট্যাবে হলো যে আপনার কয়েকটা ইয়া রয়েছে। দেখেন এটাকে এখন সবগুলো কিন্তু ব্লার, আপনি কোনোটাই কাজ করতে পারবেন না। এইটাকে ওপেন করার জন্য আপনি এই যে এখানে আপনি ওপেন করবেন। এইটাকে আমি বুঝায় আনার জন্য আমি অন্য একটা চ্যানেলে যাচ্ছি। দেখেন এইটা আর একটা চ্যানেল, এইটা আর একটা চ্যানেলের আমি হোম ট্যাবে যাচ্ছি। হোম ট্যাবে গিয়ে দেখেন, আচ্ছা এর আগে এটা একটু ব্যাখ্যা করে আসি। এখানে বলতেছে ভিডিওস, আপনি যত ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিও এসে আপনি এখানে দেখতে পারবেন। আপনার শর্ট ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। পাস্ট পাস্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনি যদি কোনো
ইউটিউবে কখনোই আসছেন, মানে লাইভে আসছেন, সেগুলো এখানে এসে যুক্ত হবে অটোমেটিক্যালি। এবং আপনার যদি কোনো প্লেলিস্ট তৈরি থাকে তাহলে আপনি এখানে যাবেন এবং এখানে আপনি আরো ফিচার যুক্ত করতে পারবেন, আরো সেকশন যুক্ত করতে পারবেন এবং কেটেও দিতে পারবেন। আমি মনে করেন কিভাবে যুক্ত করব, এই যে অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করলে দেখেন এই যে যেগুলো আমার ওখানে এইখানে যুক্ত আছে সেগুলো এখানে নাই। আমি ধরেন এখানে যে পপুলার ভিডিওসটা এখানে নাই, আমি এটা যুক্ত করে দিব। তাহলে আমার এই যে এখানে ক্লিক করলো, দেখেন এই যে পপুলার ভিডিওস আসলো। এইগুলো দেওয়ার মানেটা কি? এবার দেখেন, কেউ যদি আমার চ্যানেলে এসে সবকিছু একই জায়গায় একই অবস্থায় দেখতে চায় তাহলে সে এখানে এসে দেখতে পাবে। এই হিসাবে আমি আমার চ্যানেলে যাচ্ছি। দেখেন আমি এই যে একটা চ্যানেলে আসলাম, এখানে খেয়াল করেন এই যে ভিডিওস 236টা ভিডিও রয়েছে, শর্ট ভিডিও রয়েছে 117টা, এবং আমার 34টা প্লে লিস্ট রয়েছে, এবং পপুলার ভিডিও আমার সবগুলো ভিডিও ইউটিউব পপুলার হিসাবে রিসিভ করেছে। আমি যতগুলো ভিডিও আপলোড করেছি দেখেন আমার সব ভিডিও কত 236, এবং আমি পপুলার ভিডিওতে এসে গিয়ে দেখছি 236। অর্থাৎ ইউটিউবের যে অ্যালগোরিদম, যদি ইউটিউবের ভিডিওগুলো আপনার ভালো মানের হয় বা কোনো কপিরাইট না থাকে বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে দেখাবে। এখন দেখেন এইগুলো কেউ এসে আমার সবগুলো জিনিস একসাথে দেখতে পারবে। যেটা হোম ট্যাবের অংশ হলো লেআউট। এই লেআউটে আপনাকে ওপেন করে আপনি সবকিছু এখানে যুক্ত করতে পারবেন। আবার আপনি খেয়াল করুন, আপনার কোনো ক্লায়েন্টের কাজ করছেন, যে বলতেছে আমার এই ভিডিও পাস্ট লাইভ স্ট্রিম, দেখেন আমিও ইউটিউবে কখনো লাইভে আসি নাই, তাই আমার ওখানে কিন্তু এই পাস্ট টাইম স্ট্রিমটা আমি দেইও নাইও। এখন আমি মনে করেন এখানে কি করব, আমি এই পাস্ট টাইম এটাকে আমি ডিলিট করে দেব, এটা আমি রাখবো না। আমি তাহলে এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে এই যে রিমুভ সেকশন, দেখেন সেকশনটা রিমুভ হয়ে গেল, এবং আপনি পাবলিশ না দিলে এটা রিমুভ হবে না। এই যে আমি এটা হয়ে গেল। তাহলে এই হলো আমাদের মোটামুটি ইউটিউব কাস্টমাইজ। এই কাস্টমাইজের এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এইটুকুকেই কাস্টমাইজ বলা হয় মূলত। আর এইটা আপনি বিভিন্ন সেকশন আপনি যুক্ত করতে পারবেন। এই হলো আমাদের ইউটিউব, মোটামুটি ইউটিউবের যেটাকে বলা হয় কাস্টমাইজ বা অপটিমাইজ। এটা হলো আমাদের কাস্টমাইজ বা অপটিমাইজ। আগামী ক্লাসে আমরা এটাকে সেটিং প্লাস অ্যানালাইটিক্স এবং ড্যাশবোর্ড দেখব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ।